তো আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত ফোলা ফোলা গুড় চিতই পিঠে বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, এই যে দেখুন পুরো তুলোর মতো নরম। কেটেও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন কত ছিদ্র তৈরি হয়েছে পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন ধরনের চিতই পিঠে বানিয়ে থাকেন, তবে আজকে বানাবো একদমই নতুন স্বাদে গুড় চিতই পিঠে। শীতের সকালবেলা এমন ধোঁয়া ওঠা গুড় চিতই পিঠে থাকলে কিন্তু সকালটাই জমে যাবে। অনেকেই আছেন গ্যাস অম্বলের ভয়ে কিন্তু চিতই পিঠে চাটনি দিয়ে বা দুধ দিয়ে খেতে পারেন না, তবে এই গুড় চিতই পিঠা শুধু শুধুই খাওয়া যাবে, এত সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 বাটি নিয়েছি শুকনো আতপ চালের আটা, আর নিয়েছি এখানে নলেন গুড়। গুড়ের মধ্যে অনেক সময় কিন্তু ময়লা থাকে, তার জন্য আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই ছোট বাটির 1 বাটি গুড়ের সঙ্গে জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। গুড়ের মধ্যে এলাচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এদিকে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নেব। 1 কাপ মতো নারকেল লাগবে, তো নারকেলটা নিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি চালের আটাটা নিয়ে নিচ্ছি। আর এই যে গুড় জলটা তৈরি করছি, এটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। গুড় জলটা পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এলাচগুলো তুলে রাখবো। এই গুড় জলটা অল্প অল্প দেব, আর এই আটাটা মাখবো। হাত দিয়েই মাখতে হবে। একসঙ্গে সবগুলো দিয়ে দিলে হবে না, কারণ কি চালের আটা অনেকটাই বাড়ি, আর যতটুকুনো গরম জল পড়ছে ততটুকুনই কিন্তু সেদ্ধ হচ্ছে। অতএব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে পরে সব চালের আটাটাই কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। খুবই গরম আছে, এই গরম গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। পুরো গুড় জলটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার বাকি যে জলটা দিচ্ছি সেটাও কিন্তু গরম জল। এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে শুকনো আতপ চালের আটার মধ্যে একটা আঠালো ভাব কিন্তু তৈরি হয়ে যাবে। কোনোভাবে নর্মাল জল বা ঠান্ডা জল দেওয়া যাবে না। এই যে দেখুন, টানা 10 মিনিট মাখানোর পর এরকম একটা আঠালো ভাব চলে আসবে চালের আটার মধ্যে। কোনোভাবে কেটে কেটে পড়বে না। ব্যাটারটা যখন আমি উঁচু থেকে ফেলছি, আর কতটা মসৃণ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা মিশিয়ে নেব। এবার নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না। এই বেকিং পাউডারটাকে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা আমি 10 মিনিট আগে থেকে বসিয়ে রেখেছি, একটু জল ছিটিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব।
সঙ্গে সঙ্গে এটা ঢাকা দিয়ে দেবো। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো ওপরটা শুকিয়ে যাবে। এই যে দেখুন। আবারও কিন্তু হালকা করে তেল দিয়ে জল ছিটিয়ে ঠান্ডা করে নিয়ে মুছে নেব। প্রত্যেকবারে 1-2 বার করলেই হবে, কড়াইটা এমনিতেই সিজনিং হয়ে আছে। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে দিচ্ছি। পিঠে কিন্তু প্রথমবারে ভালো হয় না, পরপর কিন্তু বানাতে বানাতে সব থেকে বেশি ভালো হয়। 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন। আবারও 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন এই গুড়ের চিতই পিঠেটা বানানোর ক্ষেত্রে একটু লোহার কড়াই ব্যবহার করার। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। পরপর কিন্তু পিঠেগুলো এমনি সুন্দর হবে। তো আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত ফোলা ফোলা গুড় চিতই পিঠে বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। এই যে দেখুন পুরো তুলোর মতো নরম। কেটেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন কত ছিদ্র তৈরি হয়েছে পিঠেগুলো। শীতের নলেন গুড় দিয়ে আজকে দেখলেন নলেন গুড়ের চিতই পিঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।